মেঘ ও মেঘ রে তুই জানাও রে আমার বন্ধু থাকে যে শহরে। ও মেঘ রে তুই বলিস বন্ধু রে আমি আজও ভালোবাসি যে তারে। মেঘের সাথে মেঘের খেলা বন্ধু করলো অবহেলা। বন্ধু বিনে থাকি কি করে আমি আজও ভালোবাসি যে তারে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স মেঘের কি ঘন ঘটা। তো এই যে আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে গরুর ভুঁড়ি বা বট বলে, আপনারা হয়তো কম বেশ সবাই এটা পছন্দ করে। আমরাও মোটামুটি বেশ পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি বটগুলো ভাজি করব। তো ভিউয়ার্স সবাই সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি বটগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর দারুচিনি, তেজপাতা, এলাচ এগুলো সব অ্যাড করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো কে কে পছন্দ করেন গরুর বট অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি গরম মশলা যেমন দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু একসাথে করে দিয়েছিলাম, রসুন বাটা, আদা বাটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে জিরা গুঁড়া 2 চামচ, তারপরে মাংসের মশলা 1.5 চামচ, তারপর ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, তারপর এখানে মরিচের গুঁড়া। তো দেখতে পাচ্ছেন এগুলো সব দেওয়ার পর আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি। আমি আজকে এটা মাখাই বসাবো। মাখিয়ে বসানো হলে মানে তরকারি বাগার দিয়ে বসালে ওটা হচ্ছে একরকম টেস্ট, আর তরকারি মাখিয়ে বসালে যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে মাখিয়ে ফেলছি। মাখিয়ে বসালে ওটার অন্যরকম টেস্ট আসে। অনেকেই গরুর মাংসটাকে মানে এভাবে হাতে মাখিয়ে তারপরে বসান, আমিও প্রায় সময় বসাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাখানো শেষ, এখন আমি বসাই দিলাম চুলাতে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা হচ্ছে। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আপনারা কারা কারা গরুর বট পছন্দ করেন বা ভুঁড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কম বেশ আমার জানা মতো অনেক মানুষই পছন্দ করে, হয়তো সবাই পছন্দ করে না, কেউ কেউ আছে অনেক বেশি পছন্দ করে। মানে আপনার 100%-এর মধ্যে আমার থেকে মনে হয় যে 80 বা 90% মানুষই পছন্দ করে। আমার থেকে মনে হয় বাকিটা যারা পছন্দ করে না তারা জানে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা হচ্ছে, আমি এটা কতক্ষণ কষাইতেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এর মধ্যে ধোয়ার কারণে তো ভিডিওই করতে পারছিলাম না, একবারে ঘোলা হয়ে যাচ্ছিল, বারবার ফু দিচ্ছিলাম মানে আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য। আবার নেড়েও দিচ্ছি যে যাতে নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে আজকে কয়দিন যাবত তো প্রচুর বৃষ্টি পড়ছে, এখানে সব জেলাতেই মোটামুটি বৃষ্টি হচ্ছে, এখানেও বেশ বৃষ্টি হচ্ছে। আগে যখন ছোট ছিলাম তখন আম্মু যখন মানে গরু বট বা ভুঁড়িটা ভাজি করতো, আমরা সবাই অপেক্ষা করতাম কতক্ষণ হবে, কতক্ষণে খাবো। মানে একজনে এক এক রকম রান্না করে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার আম্মু মানে একদম মানে ঝোলটাকে শুকিয়ে ফেলতো, একদম টানা ফেলতো, মানে ভাজি ভাজি করে ফেলতো, একদম কড়কড়া ভাজি করে ফেলতো। ভাজি শেষেই আমরা এবার বাটি করে নিয়ে মানে শুধু ভাত ছাড়া খালি খেতাম। আর আমি এখানে আলু দিয়েছি, আলুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে মানে অল্প কিছু আলু ইউজ করছি যে যাতে চাপা মারবা খেতে পারে। আর আলু দিলেও বেশ একটা খারাপ লাগে না। আমি ঢাকায় না কোথায় যেন খেয়েছিলাম, ওখানেও তারা দেখলাম আর আলুটা মানে ছোটো ছোটো করে আলুটা ইউজ করছে। আলুটা আপনি যখন এটা হাফ প্রায় সিদ্ধ হয়ে আসবে তখনই আলুটা দিবেন, এর আগে দিলে আবার বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন এই যে আমার গরু বটের লাস্ট লুক, আমি একদম ঝোলটা টানাই ফেলছিলাম, একদম মানে কড়কড়া ভাজি করে ফেলছিলাম, মানে প্রায় অনেক সময় লেগেছিল এটা করতে। তো
তো দেখতেই পারছেন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। আর এরকম করে খেতে সাথে যদি একটু ডাল হয় না, সেই একদম জোস একটা খাবার হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এভাবে খেতে পছন্দ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।